কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন ত্রিপুরা সরকারের, তাহলে এই ভিডিওটা থেকে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পারবেন। হোক বকেয়া 22% দিয়ে দেওয়ার দাবি, তাছাড়া কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় গ্র্যাচুইটি, বেসিক পে, এমএসিপি, 8 পে কমিশন এবং তাছাড়া যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে আগামী অক্টোবর মাসের মধ্যে 7 থেকে 10% ত্রিপুরার সরকারি কর্মচারীরা ডিএ পেতে যাচ্ছে। এ নিয়ে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে। সরকারও এটা নিয়ে ডিপ ভাবনা চিন্তা করছে, কেননা আপনারা জানেন যে 31 অক্টোবরের মধ্যে যদি ম্যাক্সিমাম 22%-এর মধ্যে ম্যাক্সিমাম বেশি থেকে বেশি যদি ডিএ না দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তী 5 বছরের জন্য কর্মচারীরা তো বঞ্চিত হবেই, সরকারও কিন্তু একটি ব্যয় আদায় পড়ে যাবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম। কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, অবশ্যই আমরা আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে চেষ্টা করব। তাহলে এই ভিডিওটা আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনি এই চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে সময়ে সময়ে পেয়ে যাবেন। তাছাড়া আমরা সরকারি চাকরির ইনফরমেশান এবং বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি। যদি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন বা আপনার যদি কেউ থেকে থাকে সরকারি চাকরি খুঁজছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখতে পারেন। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। তাছাড়া আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আমরা এই চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস, বিভিন্ন এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালসও আমরা প্রোভাইড করে থাকি। যদি আপনাদের এমন কেউ থেকে থাকে বা তোমরা যদি এমন কেউ দেখছো যে বিভিন্ন এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই আমাদের থেকে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, আমাদের থেকে নোট নিয়ে তোমরা পড়তে পারো। ভিডিওটি শুরু করছি এবং প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে বিভিন্ন মহল থেকে ডিএ নেওয়ার দাবি কিন্তু সময়ে সময়ে উঠছে, যেটা আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি এবং অনবরত কিন্তু এটা দাবি উঠছে 22% ডিএ দেওয়ার জন্য। কারণ সকল কর্মচারীরা এটা জানে যে 31 অক্টোবরের মধ্যে যদি সরকার থেকে ম্যাক্সিমাম ডিএ আদায় না করা যায়, তাহলে কিন্তু এটা সারা নেক্সট 5 বছরের জন্য এটা বঞ্চিতই থাকতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে, যেখানে বলা হয়েছে কর্মচারী স্বার্থ বিজেপি শাসিত আসামের তুলনায় অনেক পিছিয়ে ত্রিপুরা, যেটাও কিছুদিন আগে নিউজ পেপারে উঠে এসেছে। ত্রিপুরা সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে। যদি আমরা প্রথমে ডিএ দেখি, তারপরে আমরা গ্র্যাচুইটি দেখব, বেসিক পে দেখব, এমএসিপি দেখব, 8 পে কমিশন দেখব, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। প্রথমে যদি আমরা ডিএ দেখি, আমরা অন্যান্য স্টেটে যাব না, আমরা নর্থ ইস্টকে সঙ্গে আমরা কম্পেয়ার করব বা নর্থ ইস্টের সঙ্গে আমরা তুলনা করে দেখব। নর্থ ইস্টে যদি আমরা তুলনা করে দেখি, প্রথমে তো সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের এমপ্লয়ীদেরকে 55% দিয়ে দিচ্ছে, এটা আমরা সকলেই জানি। বর্তমানে ত্রিপুরা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে 22% ডিফারেন্স রয়েছে। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িরা পাচ্ছে 33% ডিএ। এবং সেই দিকে যদি আমরা দেখি অন্যান্য স্টেট নর্থ ইস্টের, যেখানে অরুণাচল প্রদেশে 55% ডিএ পাচ্ছে অরুণাচল প্রদেশ এমপ্লয়িরা সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য। আসাম সরকারের এমপ্লয়িরাও সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য 55% ডিএ পাচ্ছে। মেঘালয় পাচ্ছে 49%, মণিপুর পাচ্ছে 39%, এভাবে মিজোরাম পাচ্ছে 40%, সিকিমও পাচ্ছে 53%। সবচেয়ে কম নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে কম কিন্তু ত্রিপুরার সরকারি কর্মচারীরাই পাচ্ছে অনলি 33% ডিয়ারনেস অ্যালাউন্স। যতদূর শোনা যাচ্ছে আগামী দীপাবলির সময় সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের এমপ্লয়ীদের জন্য আরও কিছু একটা 2 থেকে 3% আরও ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যদি ত্রিপুরা গভর্নমেন্ট যদি বেশি পরিমাণে একটা ডিয়ারনেস অ্যালাউন্স না দেয়, তাহলে কিন্তু এটা ফারাকটা বেড়ে যেতে পারে বা ফারাকটা কিন্তু কম হবে না। এবং সেই দিকে যদি গ্র্যাচুইটির দিকে যদি আমরা দেখি, সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যাক্সিমাম গ্র্যাচুইটি রেখেছে 25 লক্ষ টাকা তাদের এমপ্লয়ীদের জন্য, এবং আসাম সরকারও কিন্তু ম্যাক্সিমাম 25 লক্ষ টাকা তাদের
এমপ্লয়ীদের জন্য গ্র্যাচুইটি রেখেছে, সেই অবস্থায় ত্রিপুরা সরকার শুধুমাত্র 10 লক্ষ টাকা গ্র্যাচুইটি রাখা হয়েছে, যেটা 6 পে কমিশনের সময় 10 লক্ষ টাকা করা হয়েছিল, এবং 7 পে কমিশনে কিন্তু ত্রিপুরা সরকারি এমপ্লয়িরা এমন একটা কিছু বেনিফিট পায়নি। হুবহু দেওয়ার কথা ছিল, বাট ত্রিপুরা সরকারি কর্মচারীরা কিন্তু সেটা পাচ্ছে না। বেসিক পে দিয়ে যদি আমরা দেখি, আসাম সরকারের একটি প্রাইমারি শিক্ষকের বেসিক পে 34,400 টাকা, 34,400 টাকা প্রাইমারি শিক্ষকের বেসিক পে, এবং ত্রিপুরা সরকারি কর্মচারীদের বা ত্রিপুরা সরকারের প্রাইমারি শিক্ষকদের বেসিক পে এখানে রয়েছে 21,400 টাকা। তাহলে আসামে রয়েছে 33,400 টাকা এবং ত্রিপুরাতে রয়েছে 21,400 টাকা প্রাইমারি শিক্ষকের বেসিক পে। এবং সেই আমরা যদি দেখি, স্নাতক শিক্ষকের বেসিক পে আসামে পাচ্ছে 44,900 টাকা। স্নাতক শিক্ষকের বেসিক পে আসাম সরকার দিচ্ছে 44,900 টাকা, এবং ত্রিপুরা সরকারে পাচ্ছে 27,300 টাকা। স্নাতক শিক্ষক যারা রয়েছে 27,300 টাকা, এখানেও হিউজ ডিফারেন্স। এবং স্নাতকোত্তর যদি আমরা দেখি, স্নাতকোত্তর 47,600 টাকা পাচ্ছে আসাম সরকারের কর্মচারীরা, এবং ত্রিপুরা সরকারের স্নাতকোত্তর কর্মচারীরা পাচ্ছে 34,400 টাকা, হিউজ ডিফারেন্স। তাহলে গ্র্যাচুইটির দিক দিয়েও ডিফারেন্স রয়েছে, বেসিক পের দিক দিয়েও ডিফারেন্স রয়েছে, ডিএ তো ডিফারেন্স রয়েছেই। এমএসিপি যদি আমরা দেখি, এমএসির দিক দিয়েও কিন্তু অনেক বড় একটা ফারাক রয়েছে। কেমন রয়েছে? বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এমএসিপি পাচ্ছে 3%, বর্তমান বেসিকের 3% বেসিক পে পাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো হায়ার গ্রেড পে দেওয়া হচ্ছে না। কিন্তু আসাম সরকার তাদের কর্মচারীদের 3% দিয়ে দেওয়া 3% ইনক্রিমেন্ট দিচ্ছে, বেসিকের 3% দিচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে তারপর তাদেরকে হায়ার যে পে মেট্রিক্স সেটাতে কিন্তু উন্নত করা হচ্ছে, হায়ার পে মেট্রিক্সে উন্নত স্ল্যাবে উন্নত করা হচ্ছে, কিন্তু ত্রিপুরা সরকার তাদের কর্মচারীদেরকে বেসিকে 3%ই ইনক্রিমেন্ট দিচ্ছে। এদিক দিয়েও বঞ্চিত ত্রিপুরা সরকারি কর্মচারীরা। এবং আমরা যদি 8 পে কমিশন দেখি, যদিও 8 পে কমিশন নিয়ে এখন কথা বলাটা ঠিক হবে না, কেন কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য 8 পে কমিশনের এখনও কমিটি গঠন করা হয়নি। কিছুদিন আগে যখন শীতকালীন মনসুন শুরু হয়েছিল, এই যে মনসুন সেশন শুরু হয়েছিল, তখন কিন্তু দুজন এমপি সরকার পক্ষকে 4টি কোশ্চেন দেওয়া হয়েছিল, যেখানে 8 পে কমিশন রিলেটেড কিছু তথ্য ছিল, এবং সেটা থেকে আমরা জানতে পারলাম যে এখনও কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য 8 পে কমিশনের কমিটি গঠনের ব্যাপারেও কিন্তু কোনো ভাবনা চিন্তা করেনি বা গঠন হয়নি। তো যেহেতু কেন্দ্রে গঠন হয়নি, সুতরাং 2026-এর জানুয়ারি মাস থেকে লাগু হওয়ার কথা ছিল, সেটা লাগু হবে না। কেন? পে কমিশন গঠন হওয়ার পরে কমসে কম 18 থেকে 20 মাস সময় লাগে, কেন অনেক কাজ রয়েছে। যখন গঠন হবে তার পরবর্তী সময়ে কিন্তু ত্রিপুরা সরকারও সেটা ভাবনা চিন্তা করবে। সুতরাং এটা ত্রিপুরা এমপ্লয়িদের বা সরকারি কর্মচারীদের এটা এখন ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, অনেক দূরে রয়েছে। যদিও এটা ত্রিপুরা সরকারি কর্মচারীর এক মহল এটা দেখছে যে 2028 সালে ত্রিপুরাতে বিধানসভা ইলেকশন রয়েছে, সুতরাং 2027-এর শেষ দিকে কিন্তু 8 পে কমিশন ত্রিপুরা সরকার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ওই দিকে ভাবনা চিন্তা করছে একাংশ মহল। কেন? ত্রিপুরা 2028 ইলেকশনের গেম চেঞ্জার হিসাবে কাজ করবে 8 পে কমিশন, ঠিক আছে? তো সুতরাং এটা অনেক দূরে রয়েছে, সুতরাং এটা নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারীর এখন না ভাবাটাই বাঞ্ছনীয়, বা এটা অনেক দূরের ব্যাপার। এখন বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীরা দেখছে 22% ডিএকে, কীভাবে 22% ডিএ ত্রিপুরা সরকার দেবে বা ম্যাক্সিমাম কতটুকু পেতে পারে সেটা নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এটাও জানে, বা আমরা এটাও জানি যে 31 অক্টোবরের মধ্যে বিভিন্ন খাতে আগামী 5 বছরের জন্য যে প্রয়োজনীয় অর্থর যে সুপারিশ সেটা কিন্তু লিখিত আকারে জমা করার কথা বলা হয়েছে 31 অক্টোবরের মধ্যে। এবং 31 অক্টোবরের মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে ম্যাক্সিমাম ডিএ না দেওয়া হয়, তাহলে কিন্তু যখন বিভিন্ন খাতে আগামী 5 বছরে কত টাকা খরচ হবে যেটা লিখিত আকারে জমা করবে, সেখানে কিন্তু ডিএর যে
এক্সট্রা ডি এর যে মূল টাকাটা সেটা কিন্তু লিখিত আকারে জমা করতে পারবে না। সুতরাং যেহেতু লিখিত আকারে জমা করা হবে না, সুতরাং এটা আগামী 5 বছরের জন্য কিন্তু অর্থ কমিশন থেকে অর্থ বরাদ্দ হবে না। সুতরাং আগামী 5 বছরও কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হবে। সুতরাং এটা সরকারও ভালোভাবে জানে বা সরকারও এই ব্যাপারে ভাবনা চিন্তা করছে। সুতরাং সরকারেরও এটা চিন্তা থাকবে, আমরা যেটুকু বিভিন্ন মহল থেকে শুনতে পারছি সরকারও চিন্তাধারা করছে 31 অক্টোবরের মধ্যে যাতে ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ ডিএ কর্মচারীদেরকে দেওয়া হয়, যেখানে আমরা শুনতে পারছি 7 থেকে 10% ডিএ ত্রিপুরা সরকারি কর্মচারীরা 31 অক্টোবরের মধ্যে পেতে যাচ্ছে। মোটামুটি একটা কনফার্ম ধরতে পারো, পার্সেন্টেজটা কনফার্ম নেই, বাট 31 অক্টোবরের মধ্যে বড় ধরনের একটা ডিয়ারনেস অ্যালাউন্স ত্রিপুরা সরকারি কর্মচারীরা পেতে যাচ্ছে। ওই কন্ডিশনে 31 অক্টোবরের মধ্যে আগামী 5 বছরের অর্থ লিখিতভাবে জমা করতে হবে, না হলে ত্রিপুরা সরকারি কর্মচারী বা অন্যান্য খাতও জমা করতে হবে। তবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বড় একটা আর্থিক ঝুঁকির মুখে থাকবে। তো সুতরাং ত্রিপুরা সরকারও ভাবনা চিন্তা করছে 31 অক্টোবর থেকে আগামী 2026-এর পয়লা এপ্রিল থেকে নেক্সট অর্থ বরাদ্দ হয়ে যাবে। তাহলে এই যে অক্টোবর টু এপ্রিলের মধ্যে যে 5-6 মাস রয়েছে সেটা ত্রিপুরা সরকারের কোষাগার থেকেই এই ডি এর যে এক্সট্রা টাকাটা, এক্সট্রা অ্যামাউন্টটা কর্মচারীদেরকে দিতে হবে ত্রিপুরা সরকার। তাহলেই নেক্সট 5 বছরে অর্থ বরাদ্দ হয়ে আসবে। এটা না হলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটা সমস্যার মুখে হয়ে যাবে, কমিটেড এক্সপেন্ডিচারের তালিকাভুক্ত হবে না। তাহলে সুতরাং যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, আমরা আপনাদেরকে প্রমিস করেছিলাম যাই কিছু খবর উঠে আসবে বা আমরা খবর জানতে পারবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে জানিয়ে দেব। ওই কারণে ভিডিওটা নিয়ে আসা যে এই চলছে, ত্রিপুরা সরকারি কর্মচারীরা এই দিক দিয়ে বঞ্চিত এবং বিভিন্ন মহলে বা বিভিন্ন ত্রিপুরা সরকারের বিভিন্ন মহলে ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে এবং সরকারও যে ভাবনা চিন্তা করছে আগামী 31 অক্টোবরের মধ্যে একটি ভালো অ্যামাউন্টে ভালো পার্সেন্টেজে দিয়ে দেওয়ার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এবং আপনারা অবশ্যই জানা দরকার যে এই খাতে আপনারা বঞ্চিত হচ্ছেন। নেক্সট যখন আপনাদের স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আমরা সময় সময়ে আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা আপনাদেরকে প্রমিস করলাম বা আপনাদের এই দায়িত্বের সঙ্গে আমরা বলছি। সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রেখে দিন এবং এই ভিডিওটা আপনাদের কলিগদেরকেও শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। সকলকে জানা প্রয়োজন যে এই খাতে আমরা বঞ্চিত হচ্ছি কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারের সঙ্গে যদি আমরা তুলনা করে দেখি। তাহলে এই ভিডিওতে এতটুকু আপনাদের জানাতে এসেছি। আবারও বলছি, যদি আপনাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে বা তোমরা যদি এমন কেউ দেখছো বিভিন্ন সরকারি চাকরির অ্যাসপিরেন্ট চাকরি খুঁজছো বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, নিয়ে পড়তে পারো। তাছাড়া আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদি তোমরা জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করে নেবে। বিভিন্ন ইনফরমেশান সরকারি চাকরি সম্বন্ধীয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি সম্বন্ধীয় ইনফরমেশান ওই গ্রুপগুলোতে তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে যাও, গিয়ে দেখে নাও কর্মবার্তা অনলাইন টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে জয়েন করে নাও। বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নিতে পারো। 18,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তুমিও জয়েন করে নাও। বিভিন্ন ইনফরমেশান তোমাদের থেকে মিস হবে না, সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের কাছে বলছি, যদি আপনারা এমন হয়ে থাকেন অ্যাসপিরেন্ট বা এমন এমপ্লয়ি হয়ে থাকেন, আপনাদের সময়ে সময়ে বিভিন্ন আপডেটের প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।